হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎ করে যদি আপনার শরীর ক্লান্তি বা দুর্বল লাগে বা মাঝে মধ্যে যদি আপনি দুর্বল বা ক্লান্তি বোধ করে থাকেন, তখন আপনার কি করা উচিত বা কি খাওয়া উচিত, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। শরীরে দুর্বলতা বা ক্লান্তি বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব থেকে যায়, পুষ্টির ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমাদের শরীরে ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে। আবার আমাদের শরীর যদি পানি শূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে থাকে, তার কারণেও আমাদের শরীরে ক্লান্তি বা দুর্বল লাগতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেও আমাদের শরীর দুর্বল লাগতে পারে। আবার রক্তে যদি সুগারের মাত্রা বেড়ে যায়, আমাদের যদি সুগার হয়ে থাকে, তার কারণেও আমাদের শরীর ক্লান্তি বা দুর্বল হতে পারে। কারণ ওই সুগার আমাদের কোষের ভিতরে ঢুকে আমাদেরকে শক্তি বা এনার্জি প্রদান করে। কিন্তু যাদের রক্তে সুগার বা শর্করার মাত্রা বেড়ে যায়, তাদের ইনসুলিন আর ঠিকঠাক কাজ করে না। ফলে সুগারকে ওই ইনসুলিন কোষের ভিতরে ঢুকাতে পারে না। তখন কিন্তু আমাদের কোষে শক্তি বা এনার্জি তৈরি করতে পারে না। তখন আমাদের শরীর ক্লান্তি বা দুর্বল লাগতে পারে। আর আমাদের শরীরে যদি ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি থেকে থাকে, তার কারণেও আমাদের শরীর ক্লান্তি বা দুর্বল লাগতে পারে। আবার সোডিয়াম পটাশিয়ামের যদি ঘাটতি থাকে, তার কারণেও আমাদের শরীর ক্লান্তি বা দুর্বল লাগতে পারে। আবার আমাদের শরীরে যদি রক্তপ্লতা, অ্যানিমিয়া হয়ে থাকে, তার কারণেও আমাদের শরীর ক্লান্তি বা দুর্বল লাগতে পারে। আবার শ্বাসযন্ত্র বা মূত্রনালীর সংক্রমণের কারণেও আমাদের শরীরে ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে। আবার শরীরের মধ্যে যেমন দীর্ঘস্থায়ী রোগ থাইরয়েডের সমস্যা হওয়া, তার কারণেও আমাদের শরীর ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে। আবার শ্বাসকষ্ট, অনিয়মিত জ্বর প্রভৃতি কারণে আমাদের শরীর ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে। শরীর দুর্বল হলে যে সমস্যাগুলি হয়ে থাকে, যেমন আমাদের মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মানসিক বা শারীরিক অবসাদ বা বিষণ্ণতায় ভুগতে পারে, কোনো কাজে মন না বসা, কোনো কাজে মনোযোগ না দিতে পারা, কখনো খুব গরম লাগা বা কখনো খুব ঠান্ডা লাগা, হজম শক্তি হ্রাস পাওয়া, অতিরিক্ত ওজন হ্রাস পেতে পারে, রাতে ঘুম ঠিকঠাক হয় না, আমাদের স্টোমাক, কিডনি এবং লিভারের কার্যকারিতা কমে যেতে পারে, আবার ঘন ঘন জল তেষ্টা পেতে পারে, হাড়ের ব্যথা অনুভূত হয়ে থাকে। যদি আপনার শরীরে হঠাৎ করে ক্লান্তি বা দুর্বল লাগে, তাহলে আপনি অবিলম্বে এক গ্লাস জল খাবেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেবেন। কী কারণে আপনার শরীর দুর্বল লাগছে, যদি কোনো রোগের কারণে হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি পুষ্টির অভাবে বা পুষ্টির ঘাটতির কারণে আপনার শরীর দুর্বল লাগে, সেক্ষেত্রে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন যেরকম মরশুম অনুযায়ী শাকসবজি পাওয়া যায়, সেরকম শাকসবজি খেতে হবে, নিয়মিত ফল খেতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি, বাদাম এগুলি খেতে হবে। শরীরে পুষ্টির অভাবে আপনার শরীর যদি ক্লান্তি বা দুর্বল লাগে, তা কাটিয়ে উঠতে ভিটামিন জাতীয় ওষুধ খেতে পারেন। কি ভিটামিন জাতীয় ওষুধ খাবেন সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার নিয়ে একটি আলাদা ভিডিও দেব। তো এই ছিল শরীর দুর্বল হলে কি করা উচিত, কি খাওয়া উচিত, তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা লার্ন অ্যাবাউট হেলথের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।